আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পণবন্দি নিয়ে ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে চাপেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব 5 মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এদিকে ইসরায়েলি কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরওয়ে। এরপর জানিয়ে দেব তুরস্কে গ্রেফতার মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান। আরও জানিয়ে দেব গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। সর্বশেষ জানিয়ে দিব তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পণবন্দি নিয়ে ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে চাপে নেতানিয়াহু। অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তেল আবিবের এ বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপে ফেলেছে। তবে সোমবার রাতে নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নত স্বীকার করবেন না। কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘন্টা আগে 6 জন পণবন্দীর দেহ উদ্ধার করা হয়। তা নিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, সময় দ্রুত কমে আসছে, বাকি যেসব পণবন্দী গাজায় আছেন তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। গাজায় এখনো 100 জনের মতো পণবন্দী আছেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই খসড়া প্রস্তাব তৈরি করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন গাজায় 6 জন পণবন্দীর হত্যা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে, জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারবো। 5 মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বুধবার তিনি পদত্যাগ করেন। এর আগে মঙ্গলবার একদিনেই দেশটির 5 মন্ত্রী পদত্যাগ করেন। একই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও। ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফেনচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেছেন। ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাদের স্থানে নতুন মুখ আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর ওপর নতুন 6 মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের 1/3 পদ খালি হয়ে গেছে। ইসরায়েলি কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরওয়ে। নরওয়ের সার্বভৌমত্ব সম্পদ তহবিল বিশ্বের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে একটি। সম্প্রতি এ তহবিলের নৈতিক মানদণ্ডের নতুন ও কঠোর ব্যাখ্যার আলোকে ইসরায়েলের কিছু কোম্পানির সঙ্গে তাদের সহযোগিতা শেষ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অপরাধমূলক কার্যক্রমে সহযোগিতা করে এমন কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে নরওয়ের এ তহবিল। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায় নরওয়ের $1.7 ট্রিলিয়ন মূল্যের সার্বভৌম সম্পদ তহবিল, যা বিশ্বের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে একটি। বিশ্বের 8,800 কোম্পানির শেয়ারের 1.5% মালিক এ তহবিল সম্প্রতি তাদের শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। তহবিলের নৈতিক মানদণ্ডের নতুন ব্যাখ্যা অনুসারে যেসব কোম্পানি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেগুলো এ মানদণ্ড লঙ্ঘন করেছে।
তুরস্কে গ্রেফতার মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সোহেপি তুরস্কে গ্রেফতার হয়েছেন। গত ৩০ আগস্ট তাকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করে তুর্কি পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল পুলিশ গত ৩০ আগস্ট একটি অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রেক্সহেপিকে আটক করে। এরপর আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেক্সহেপি। গত ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকেই তার উপর নজর রাখছিল তুর্কি গোয়েন্দা সংস্থা MIT। তদন্তে জানা গেছে, রেক্সহেপি মোসাদের জন্য আর্থিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তুরস্কের ফিল্ড এজেন্টদের কাছে বেশ কয়েকবার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করেছেন। এছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চাদপসরণে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পার্স টুডে অনুসারে আইসেনকোট এই সংবাদ সম্মেলনে ইহুদিবাদী শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গ্যান্টোজ এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন এবং বরং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহুর বিরোধীদের মতে গাজা যুদ্ধ বন্ধ এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তিনি এখনও প্রধান বাধা। সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা বিক্ষোভ করছে। তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বুধবার তিনি এই সফর করবেন। 12 বছরের মধ্যে এটা হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট পর্যায়ের প্রথম সফর। সফর ঘিরে আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক আবারও উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের। চলতি বছরের ফেব্রুয়ারিতে 2012 সালের পর প্রথম কায়রো সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরপরই সিসি তুরস্ক সফরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক মিশর সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হবে ও সহযোগিতা আরও বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে মতবিনিময় হবে।